সেদিন মাছের তরকারি রান্না হয়েছিল, একঘেয়ে মাছের তরকারি দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। ফ্রিজ খুলে দেখছি যে কালকের বেঁচে যাওয়া মাংস আছে, 2 পিস মাংস, 3টা আলু আর একটু ঝোল, আমার জন্য যথেষ্ট। তবে এরকম মাংস খেতে আমার একদম ভালো লাগে না। ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে নিই। সবকিছুই আছে, বাট কিসমিসটা নেই, আর কয়েকটা জিনিস নেই, কিন্তু গরম মশলা, ঘি, কাজু, ভেজিটেবলস সবকিছু আছে। তো ভাবলাম যে কটা জিনিস আছে ওটা দিয়ে কোনো রকমের মিষ্টি ভাত রান্না করলেই হবে। তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এখানে যা যা পেয়েছি অন্তত। আর আমার সঙ্গে ছিল তখন সোনু, এখানে ভাতটাকেও আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আমার পরিমাণের থেকে একটু বেশি রেখেছিলাম। সোনুকে বলছিলাম তুই আমার সাথে থাক, তোকে আমি খেতে দেবো, আমার যা বানাচ্ছি তুই আর আমি ভাগ করে খাবো। তো এখানে বানাচ্ছিলাম, বানাতে বানাতে ফ্রাইড রাইসটা কি করে বানায় সেটা তোমাদেরকে আলাদা করে দেখাবো না, কারণ তোমরা সবাই কম বেশি আমার থেকে বেশি রান্না জানো। আমি একটা গাধা যে খুব একটা বেশি রান্না টান্না করি না বা জানি না। আর মার মার কাছে থাকার দরুন তো আমি একটু কাজ করি না, এটা একদম সাধারণ কথা। যাই হোক, এই ভেজিটেবলস গুলো সব সুন্দর করে ভেজে টেজে নিচ্ছি। আমি কি মোটা হয়ে গেছে, ভিডিওতে তো আরো বেশি মোটা দেখা যাচ্ছে। যাই হোক, মোটো ছোটো হয়ে গেল, কিছু করার নেই, ভালো থাকলেই হলো। আর মানুষ বাঁচবে বা কয়দিন, খেয়ে দেই না হয় বাঁচি। সবাই বলবে ঘি খেয়েও না দিদি, মোটা হয়ে যাবা। আর খেয়ে দিয়ে বাঁচবো, এমনি মানুষ মরে যাচ্ছে, কবে মরে যাবো কোনো ঠিক নেই, থেকে ভালো খাওয়া দাওয়া করে বেঁচে থাকি, ঠিক আছে। তো এখানে ভাতটা দিয়ে সবকিছু নাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে সোনুই আমার ক্যামেরাটা ধরে রেখেছে, সোনু বলছে ভালো করে ভিডিও কর। আসলে আমি ভিডিও রান্না করতে বললাম, যেটা ভুলে যাই রান্না করতে করতে, যে ভিডিও করছি আমি। প্রায় রান্না শেষের পরে খেতে যাবো, তখন মনে করবো আমি তো ভিডিও করছিলাম। তো এইদিকে আমার ফ্রাইড রাইস দেখো প্রায় হয়ে এসছে, কেমন লাগছে তোমরাই দেখো। এখানে শুধু কাজ, আমার হিসাবে শুধু কিসমিসটা নেই, বাদ বাকি আর সাদা তেল ছিল না, আমি ঘি দিয়ে পুরোটা করেছি। আর এটা দিয়েছি শঙ্করকে, হট করে দেখছি শঙ্কর চলে এসেছে, যেহেতু মাংসটা কালকে, তাই ওকে আর কালকের বাসি মাংস দিইনি, ফ্রেশ তরকারি মানে মাছের তরকারি দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে আর চাটনি দিয়ে দিয়েছি। ওকে অনেকবার বললাম ভাত খাও, খেলো না। আর টুকুকে আর সোনুকে দিই।